খোলাফায়ে রাশিদিনকে নিয়ে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে গুরুত্বপূর্ণ একটা হাকিকত বর্ণনা করেছেন, যেটা আমাদের সকলের কাজে লাগবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছে খোলাফায়ে রাশিদিন, তারা 60 জন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা মারফুআন, মারফুভাবে হাদিসটা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে জ্ঞানের শহর বা জ্ঞানের একটা বিরাট সমুদ্র বা জ্ঞানের শহর। তারপর বলতেছে ওয়া আবু বকর ওয়া আবু বকরিন আসাসুহা, আবু বকর হচ্ছে ওই শহরের ভিত্তি, এই জ্ঞান শহরের ভিত্তি। ওয়া উমারু হাইতানুহা, উমর হচ্ছে সেই শহরের দেওয়াল। ওয়া উসমানু সাকফুহা, উসমান হচ্ছে সেই জ্ঞান শহরের ছাদ। ওয়া আলিহু বাবুহা, আলী হচ্ছে সেই শহরে ঢুকার দরজা। আল্লাহু আকবার রাসূলুল্লাহ, মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 জনকে নিয়ে একটা মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে একটা জ্ঞানের, আবার বলছি বিষয়টা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের শহর বা জ্ঞানের একটা ঘর। এই ঘরের ভিত্তি হচ্ছে আসাসু হচ্ছে আবু বকর সিদ্দিক, এবং উমর হচ্ছে সেই শহর সেই ঘরের দেওয়াল, উসমান হচ্ছে সেই শহর সেই ঘরের ছাদ, আর মাওলা আলী শেরেগুদা হচ্ছে সেই ঘরের ঢুকার দরজা। তাহলে এখন এই খোলাফায়ে রাশিদিনকে অবশ্যই নবীর পরে স্থান দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খোলাফায়ে রাশিদিনকে সত্য বলে মানতে হবে। যারা শিয়া আছেন, তারা যারা মানে না, তারা বাতিল, তারা পথভ্রষ্ট, তারা ওই হাদিসটাই মানেন আনা মদিনাতুল ইলম আলু বাবুহা, কিন্তু ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এই হাদিস। আল্লাহ রাসূল যেন আমাদের এই খোলাফায়ে রাশিদিনকে নবীর পরে স্থান দিতে পারি এবং সত্য বলে মানতে পারি এবং তাদের আদর্শকে আমরা গ্রহণ করতে পারি, সেই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। আমা আলাইহিল ওয়ালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।